এভরিওয়ান, আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আজকে একটুও ভালো নেই, তার কারণ হলো মা ফোন করেছিল সকালবেলা, তো বললো কি যে দাদার শরীরটা ভালো নেই, দাদাকে নার্সিংহোমে নিয়ে গেছে। তো সেই জন্যই মনটা একটু খারাপ। আবার এইদিকে বাবানেরও চোখের বললাম যে একটুখানি কালকে থেকে ব্যথা করছে, তো ও আজকে আবার ডক্টরের কাছে গেছে চোখটা দেখাতে সকালবেলা। তো এই সব নিয়ে এখন মন মেজাজটা একদমই আমার ভালো নেই। বছরের শেষ আর দুদিন, আজকে নিয়ে আর একদিন বাকি, তাতেই এই রকম হচ্ছে। শুরুটা কি হবে জানি না, তো আশা করি যাতে ভালোই হয়, সবাই ভালোই থাকে। তো চলো, অনেক আপডেট দিয়ে ফেলেছি। এখন ব্রেকফাস্ট করব, মামুনি ব্রেকফাস্ট করছে, আমি যাই ব্রেকফাস্টটা কি করে আসি। ব্রেকফাস্টে আছে হচ্ছে রুটি আর বেগুন ভাজা। তো এটাই খাবো, কারণ আজকে যেহেতু ভেজ স্যাটারডে, তো সেই কারণে আর কিছু করলাম না। হাতের কাছে বেগুনটা কালকে যেটুকু ছিল সেটুকু দিয়ে খাওয়া হয়েছে, আর বাদবাকি যেটুকু ছিল আমি আর মামুনি মিলে খেয়ে নিলাম। বাবা যেহেতু বেরিয়ে গেছে খেয়ে দিয়ে, একটু হাসপাতালে গেছে দাদাভাইকে দেখতে, তো সেই কারণে আমরা দুজন এটা করে খেয়ে নিলাম। আর এখানে জলের বোতলগুলো আছে, জলের বোতলগুলো আমি এখন ভরবো। তো খেয়ে নিই, তারপরে আমি বাদবাকি যা কাজ আছে সব আমি সারবো। এখন রান্না করব হচ্ছে ফুলকপি আলুর ডালনা। সব আমি অ্যারেঞ্জ করে নিচ্ছি, ব্রেকফাস্ট হয়ে গেছে। বাবানের আজকে ইচ্ছে হয়েছে আমার হাতে রান্না খাবে, তো বললাম ঠিক আছে, ওগুলো তুমি ফুলকপিটা ভালো করো, তো সেই রান্নাটা তুমি করো। তো এখন রান্নাটা করে নিই, তারপরে আমি ফাইনালি লুকসটা তোমাদের সাথে শেয়ার করবো। করেছিল ফুলকপির ডালনা আমার বরের জন্য। তো দেখতেই পাচ্ছ মিক্সির বাটিতে প্রথমে আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম খুব সুন্দরভাবে। তারপর ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম। তার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছিলাম, হলুদ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন। সেটাকে দিয়ে ভালো করে আমি 10 মিনিটের জন্য সুন্দর করে এটাকে মাখিয়ে রেখেছি, যাতে নুন হলুদটা তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ঢোকে। তারপর কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছিলাম। আমরা সর্ষের তেলে রান্না খাই না, তো তাই জন্য আমরা সাদা তেল দিয়েছিলাম। সাদা তেলের মধ্যে আলুটা দিয়ে আলুটাকে ভালো করে আমি ফ্রাই করে নিয়েছিলাম। নিয়ে সেটাকে আমি তুলে রেখেছি। তারপর একই তেলেই আমি ফুলকপিগুলো যেগুলো মেখে রেখেছিলাম সেইগুলোকে আমি আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। তো সেই ফুলকপিগুলোকেও আমি সুন্দর করে ভেজে তুলেছি। মানে খুব একটা ভাজিনি, 50% ফ্রাই হবে, 50% এমনি থাকবে, মানে একটু কাঁচা কাঁচা থাকবে, তাহলে খেতে ভালো লাগে। তার মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে গরম মশলা, একটা তেজপাতা, দুটো লবঙ্গ, দুটো এলাচ, একটু দারচিনি ভেঙে গুঁড়ো করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম আদা লঙ্কার আর টমেটো, সেই পেস্টটা দিয়ে আমি ভালো করে কষিয়েছি অনেকক্ষণ। ধরে নাও 10 থেকে 15 মিনিট আমি সুন্দর করে কষিয়েছি। যত কষিয়েছি তত তার থেকে তেল বেরিয়েছে, আর যে হলুদের একটা যে কাঁচা গন্ধ মানে টমেটো, সেটা চলে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি যে মশলাগুলো আমি দেবো সেই মশলাগুলো। তার মধ্যে দিয়েছিলাম নুন, হলুদ, তারপর জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা হচ্ছে কালারের জন্য নয়, দিয়েছিলাম হচ্ছে ঝালের জন্য না, দিয়েছিলাম কালারের জন্য, যাতে সুন্দর একটা কালার মতন আসে তার তার জন্য। তারপর দিয়েছিলাম হচ্ছে চিনি, যেই চিনিটা দিয়েছিলাম যাতে চিনিটা দিলে মিষ্টিটা হয়। তারপরে দিয়েছিলাম ফুলকপি গুলো আর আলুগুলো যেগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম, সেইগুলো আমি তার মধ্যে দিয়ে ভালো করে আমি সেটাকে ভালো করে মশলাগুলোকে কষিয়েছি, যাতে সুন্দর করে মশলাগুলো এর মধ্যে কষে যায়। কষিয়ে কষিয়ে আমি এত সুন্দর কালারটা, যত কষাবে তোমরা তত তা এর কালারটা খুব সুন্দর আসবে। তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর কালার এসছে। হ্যাঁ, তারপর আমি এটাকে ভালো করে যখন কষিয়েছি, এত কষিয়েছি যাতে আবার ভেঙে না যায়, মানে নিচ থেকে তুলে তুলে কষাবে, যাতে সুন্দর থাকে, আবার দেখতে ভালোও লাগে। তো কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটুখানি গরম জল ঢেলে দিয়েছিলাম। গরম জলটা দিয়ে আমি ভালো করে আবারও নাড়িয়েছি। আর পুরো রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম হিটে করেছি, আমি একদমই গ্যাস বাড়িয়ে করিনি। যদি গ্যাস বাড়িয়ে করো নিচে লেগে যাওয়ার ভয় থাকে, তো সেই কারণে মিডিয়াম হিটে এটা রান্নাটা করেছিলাম। তো তারপর আমি কড়াইশুঁটি ওর মধ্যে আমি সুন্দর করে একটু ছড়িয়ে দিয়েছি। তো ছড়িয়ে দেওয়ার পরে তারপরে আমি ঢাকনা দিয়ে সেটাকে আমি ঢেকে 10 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা খোলাতেই দেখছি পুরো রান্নাটাই আমার কমপ্লিট হয়ে গেছে। তাও আমি একবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি সেটাকে একটুখানি দেখলাম যে কেমন হয়েছে। ঝোলটা বেশি আমি ঝোল শুকাইনি, যেহেতু ডালনা, এই জন্য ঝোলও বেশি শুকাইনি, আবার ঝোল বেশিও রাখিনি, তাহলে খেতে ভালো লাগবে না।
আর এটা হচ্ছে এর ফাইনালি টাচ আপটা, যে রান্নার পরে এটাকে দেখতে কেমন হয়েছে। তো আমার বর তো বললো ভীষণ সুন্দর হয়েছে। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে আমাকে। রান্না করে তারপরে কাজ সেরে এই আমি ঘরে আসলাম, ঘর দুয়ার সব মুছলাম, মুছে নিয়ে এখন একটুখানি দাঁড়িয়েছি। এখন মাকে পাক্কা দুটো, এখনও আমি স্নানে যাইনি, জামা কাপড়গুলো আমি বাইরে থেকে আনলাম। তো সেই জন্য না মানে কাজের এখন একদম এত তাড়া লেগে গেছে যে বুঝতে পারি। তারপরে এখন হচ্ছে আমি বাথরুমে এটাকে ধোবো, মানে এটাকে ধোয়া হয়নি তোমার, এখন ধুয়ে নিই, যে যেটা দিয়ে ঘর মুছি প্রতিদিন সেটা আজকে আর ধোয়া হয়নি। তো সেটাকে এখন ধুয়ে নিয়ে তারপরে আমি স্নানে যাব। তো চলো স্নান থেকে আসি। স্নান করে এসে আমি ঘরে আসলাম। তো সবারই মোটামুটি স্নান হয়ে গেছে, এখন সবাই খেতে বসবে। আমি এখন একটু পুজো দেব, তারপরে আমি খেতে বসবো। আর জামা কাপড়গুলো বাথরুমে রয়েছে সেগুলোকে গিয়ে মেলবো। আজকে না এখানে মানে বারান্দায় যেখানে মেলি সেখানে মেলার জায়গা নেই, আজকে ছাদে যেতে হবে মেলতে। তো আমি আবার দেখছি প্রতিদিন শীতকাল তো গায়ে একটু বডি ওই ময়শ্চারাইজার মাখতে গিয়ে দেখছি কি বডি ময়শ্চারাইজারটা না শেষ হয়ে গেছে। ধুর এটা এখন ফেলে দিতে হবে, এটা আমি মাকে এত ভালো লাগে আমার। আর এইদিকে আমি হচ্ছে ফোন চালিয়েছি, ফোনে এখন একটা ব্লগ দেখছি, আমি একজনের ব্লগ দেখি, তো সেটা এখন এখানে চলছে। তো সেই ব্লগটা দেখে নিয়ে তারপরে আমি হচ্ছে এখন খেতে যাব। তো চলো দেখি লাঞ্চে কী হচ্ছে, যেহেতু আছে আমি রান্না করেছি তোমরা জানো। তো ফুলকপি আলু তরকারিটা তো আমি করেছি, আর বাদ বাকিটা মামুনি করেছে। তো সেটা আমি জানি না, যেহেতু আমি আজকে একটু খুব বিজি সব কিছুতে, মানে বলতে গেলে কাজে না মেন্টালি খুব বিজি, কারণ বাপের বাড়ির অবস্থাটা খুব একটা ভালো নেই সবার। তো সেই কারণেই ফোনে এতটাই ব্যস্ত ছিলাম যে আর ওইদিকে আমার ধ্যান দেওয়া হয়নি। তো যাই খেতে যাই। লাঞ্চে হয়েছে হচ্ছে আজকে বেগুন ভাজা আর বাটার দিয়ে খাবো আমি, ও তাই খাচ্ছে। আর এদিকে সবজিটা না, যেই ডালনাটা ফুলকপি তোমরা দেখলে আমি করেছি এটা, তো আজকে তো ভেজ, তাই সেই জন্য আজকে এরকমই নর্মাল আর সিম্পল রান্না হয়েছে। আর মামুনি এদিকে পাঁপড় ভাজা নিয়ে আসছে। গাইস গুড ইভিনিং, ঘুম থেকে উঠে গেছি, তখন বাজে 5:45। তো আজকে সত্যি আমার মনটা ভালো নেই। হঠাৎ করে মা ফোন করলো, তখন তোমাদের সকালেই বললাম যে দাদার শরীরটা ভালো নেই, আমার বাবা মানে শ্বশুরমশাই দেখতে গেছিলো। তো আমাদেরও এখন যাওয়ার কথা ছিল বাপের বাড়িতে। তো হঠাৎ করে মা ফোন করে বলো দাদাকে হাসপাতালে নিয়ে গেছে, ওকে অ্যাডমিট করবে। তো সেখানেই এখন আমরা সবাই যাচ্ছি। তো আগে যাই, কি কি সিচুয়েশন না আছে সবটাই আমি তোমাদের জানাবো, বলবো। যদি আমি সেই সময় ইনফরমেশন না দিতে পারি, এক সময় দিয়ে দেবো। তো এখন আমরা যাই, প্রে করো যাতে ও ভালো হয়ে যায়। চলো টাটা। আমি আর বাবান বেরিয়ে গেছি, এই এখন টোটো করে আমরা যাচ্ছি। তো যাই, তারপরে কি হচ্ছে না হচ্ছে সেটা তখন বলবো। এখন এইমাত্র আমরা ফোন করেছিলাম, তো বলে এমার্জেন্সিতে এখন রেখেছে। তো তারপর ডক্টর দেখে তারপর ডিসিশন নেবে। তো এখন আমার যেতে একটু দেরি হবে, যেহেতু এখান থেকে একটু দূরে। তো যত তাড়াতাড়ি পারবো যাওয়ার চেষ্টা করবো, তোমাদের তো আমি আপডেট সব দেবই বলেছি। চলো, হাসপাতালে পৌঁছে গেছি, এই এখন যাচ্ছি অন দ্য ওয়ে, মানে হাসপাতালের রাস্তা দিয়ে হাঁটছি। ওখানে এমার্জেন্সিতে দাদা রয়েছে, তো আমি আর বাবান এখন যাচ্ছি হচ্ছে ওখানে এমার্জেন্সিতে। তো ও ভেতরে তো আর ক্যামেরা অন করতে পারবো না, তাই এখনই দেখিয়ে দিচ্ছি, কারণ রাস্তাটা ওরে এখন আমাদের হাঁটতে হবে, দেন তারপরে গিয়ে এমার্জেন্সি। তো চলো আমরা যাই, তারপরে সব ইনফরমেশন সব আপডেট তোমাদের দেবো, ঠিক আছে? গাইস আমি এখনো অবধি বাড়ি যাইনি জানো তো, এখনো আমি মানে এত ট্রাভেল হলো দাদাকে নিয়ে। এখন আমরা মানে দাদাকে সব ডক্টর লিখে দিচ্ছে যে অ্যাডমিটের জন্য, আর এরা সেখানে অ্যাডমিট নিল না। তো এইখান থেকে ওখানে 7টা থেকে তোমাদের তখন বললাম বেরোচ্ছি, এখনও অবধি বাড়ি ঢুকিনি, কখন ঢুকবো তাও জানি না। তো এখন আমি নার্সিংহোমে আছি, সবাই আছে, তো এখানে হয়তো রাত্রে থাকতে পারি। তো তারপর আমি তোমাদের সব জানাবো। এই জাস্ট 1:10 বাজে এই বাড়িতে ঢুকলাম, ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে ক্যামেরাটা অন করলাম। সত্যি বলতে কি আজকে না ব্লগ করার একদমই মানে ইচ্ছেও নেই বলতে পারো, মনও নেই, কিন্তু যেহেতু তোমাদের সব রকম আপডেট আমি দিই তো সেই কারণে দিলাম। দাদাকে নিয়ে এত মানে হ্যারাস বলতে পারো, আমি নাম নিচ্ছি না, আমরা এখানে এক হাসপাতালে আমরা গেছিলাম, সেখানে ডক্টর লিখে দিয়েছে যে দাদাকে অ্যাডমিটের জন্য। তো মানে বলতে পারো সেটা হসপিটাল ডক্টর নয়, আমরা প্রাইভেট দেখেছিলাম, সেই ডক্টর বারবার তার কন্ডিশন দেখে লিখে দিয়েছে অ্যাডমিটের জন্য। কিছুতেই দাদাকে তারা অ্যাডমিট নিল না। আমি, আমার হাজব্যান্ড, আমার আরেক দাদা, আমার জিজু, মানে আমার ফ্যামিলি সবাই মিলে
অনেক রিকোয়েস্ট করলাম যে স্যার প্লিজ অ্যাডমিট নিন, ওর কন্ডিশন ভালো না। তো তারা কিছুতেই আমাদের কথা শুনলো না, আমাদের পাঠিয়ে দিল। এই এখনকার দিনের অবস্থা, আজকে যা হ্যারাস হলো, মানে আমার যা পার্সোনালি এক্সপিরিয়েন্স হলো সেটা একদমই মানে ভালো নয়। তারপরে আমরা সেখান থেকে আবার প্রাইভেট, মানে আমাদের মানে পাগল কুকুরের মতন আমাদের এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে খালি ছোটাছুটি করালো। মানে আমরা 7টার সময় নার্সিং মানে সেখানে গেছি, আর আজকে এখন এসছি 1:15। মানে কতক্ষণ ওখানে, মানে একটা মানুষ মরে গেল তাদের কোনো যায় আসে না। মানে আজকে এরকম অবস্থা হয়েছিল, মানে আমার দাদার যে কি কন্ডিশন সেটা তোমাদের না দেখালে তোমরা বিশ্বাসই করতে পারতে না। মানে কি কন্ডিশন ওকে নিয়ে গেছিলাম আর কি কন্ডিশন ওকে ফিরিয়ে নিয়ে এসছি, মানে বাঁচিয়ে নিয়ে এসছি, এটাই হচ্ছে অনেক। এতবার বললাম কিছুতেই ওরা আমাদের কথা শুনলো না। তো কি করব, আমরা সেখান থেকে কটা ইঞ্জেকশন দিল, আরও কি কি দিল জানি না। তো সেই সব নিয়ে আমরা চলে আসলাম, নিয়ে আবার আমাদের বাড়ির পাশে প্রাইভেট ডক্টর দেখালাম। সে বললো সেও লিখে দিল তার প্রেসক্রিপশানে যে ইমিডিয়েট তাদের নার্সিংহোমে আমরা অ্যাডমিট করাই। সো সেখান থেকে আমরা নিয়ে গেলাম নার্সিংহোমে, সেখানে আমরা অ্যাডমিট করালাম। মানে অ্যাডমিট করিয়ে সব ফর্মালিটিস করে এখন জাস্ট বাড়িতে আসলাম। মানে সত্যি বলতে আজকে প্রচণ্ড মাথাটাও যেরকম গরম হয়ে গেছিল, যে সত্যি কথা আমাদের এই হাল, মানে মানুষ মরে যাক এদের কোনো ব্যাপার না, কিন্তু এরা এদের মতনই করে যাবে, আমাদের কথা এরা শুনলই না। তো চলো আর কি বলবো বলো, সব রকম এক্সপিরিয়েন্সই করতে হয়, এটাও করার ছিল না এটাও করলাম। তাই তোমাদেরও শেয়ার করলাম যাতে তোমরাও একটু সতর্ক থাকো। সেই কারণে আমি নামটা নিতে পারছি না, নামটা আমি নেব না, তো সেই কারণে আমি বলতে পারলাম না, কিন্তু তোমরাও একটুখানি যাতে সিকিওর থাকো সেই কারণে বললাম। তো চলো, অনেক আপডেট দিয়ে দিয়েছি, আজকে বলার মতনও কিছু নেই, দেখানোর মতনও কিছু নেই। এখানেই ব্লগটা আমি এন্ড করছি। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। হাসতে ইচ্ছাও করছে না, তাও হাসছি। তো আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।